তথাপিও রাজহংসে যেমন দুগ্ধটুকু আস্বাদন করে, জল যেমন পরিত্যাগ করে আমার দোষ ত্রুটিকে পরিবর্জন করে শুধু হরি কথাটুকু গ্রহণ করে নেবেন। আর আমার কোনো বলিবার যোগ্যতা নেই, আমি মহামূর্খ, দুরাচার, ভজনবিহীন, সাধনবিহীন। আমি শুধু পরদোষ দর্শনকারী। আমার নিজের যে কত দোষ আছে তা একদিনও ভুলে দর্শন করে দেখলাম না। কৃপা করবে চেতদার্পমার্জনম। মহাপ্রভু বলছে, হে জগৎজী, চেতদার্পমার্জনম, নিজের চিত্তরূপ দর্পণখানাকে পরিমার্জিত না করলে তোমার চিত্তের মাঝে ভগবান আসছে তুমি কোনোদিন দেখতে পাবে না। কলির পাবন অবতারে শ্রীমান গৌর হরি। আশ্রয়ে কি হয়? সর্বপ্রথম হচ্ছে গুরু চরণাশ্রয়। গুরুকে যাহা কোন অংশে লোভ নয়। গুরু কোন মানব দেহধারী ব্যক্তি কোন গুরু নয়, প্রতিনিধি, একজন আচার্য হতে পারে। ওই যে পরিব্রাজক আচার্য হতে পারে। প্রত্যেকটা পঞ্চভৌতিক দেহধারী মানুষ কখনো গুরু নয়। তাহলে এই মানুষের মধ্যে একজন গুরু লুকায়িত আছে, সেই গুরুকে জানতে হয়, চিনতে হয়, বুঝতে হয়। এজন্য একজন ভাবুক লিখেছে, গুরু কবু দেহধারী নয়, অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়। আজকে ভালো করে জানবেন, আজকাল তো 4টে মালা গলায় দিছি, 2টো দাড়ি রাখছি, আর একটু তিলক পড়ছি। আমার মতো গোসাই বুঝেই বাংলাদেশে আর কেউ নাই, গুরু বুঝি আমি শ্রেষ্ঠ। এই অহংকারে আজকাল গুরু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার মতো পাপিষ্টের কারণে আমার মতো গরু সেজে বসে আছে, কিন্তু গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। কথাটা কিন্তু আজকে কষ্ট পাবেন না। কমিটির নির্দেশনায় এই তত্ত্বের উপরই আলোচনার কথাটা, নির্দেশটাই তো বাবা, গুরুর উপরেই তো কথাটা। আশ্রয়টা কি একটু ভালো করে ফলো করতে হবে। আজকে যেখানে আলোচনাটা বিরল, এরকম আলোচনা করার ভাগ্য অনেক জায়গায় আমাদের ভাগ্য হয় না। এই কথাটা বলতে গেলে অনেকে লেজে পাড়া পড়ে যায় বিধায় অনেক জায়গা জানা কথাটাকে প্রকাশ করতে পারি না। কারণ আজকাল আমাদের সমাজ হচ্ছে গুরুর নাম দিয়ে, ব্যবসাবৃত্ত গুরুগিরি দিয়ে জগৎটাকে মায়াচ্ছন্ন করে রাখা হচ্ছে। ব্যবসাটা শুধু গুরু শিষ্যের ব্যবসা চলছে, কিন্তু ভজন খুব কম চলছে। সর্বপ্রথম হচ্ছে গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় করলে কি হয়? গুরুচরণ আশ্রয় করলে কি হয়? চৈতন্য চরিতামৃতে কলির যুগ পাবন অবতারে শ্রীমান গৌর হরি শ্রীগুরু সঙ্গ বলেন, অবধূত সঙ্গ বলেন, সৎ সঙ্গ বলেন, বৈষ্ণব সঙ্গ বলেন, চৈতন্য সঙ্গ বলেন, যত সঙ্গ আছে এই কলির যুগে সমস্ত সঙ্গের পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সমস্ত সঙ্গের পিতা, যিনি যুগনায়ক। যুগনায়ক কলিযুগ পাবন অবতার, চারি যুগের শ্রেষ্ঠ অবতার। সনাতনের যত অবতার এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে শ্রীমান গৌর। যে না আসলে এই যে হরিনামে গড়াগড়ি দিচ্ছেন, হরিনামে কাঁদছেন, এটা আপনার আমার ভাগ্যে কোনদিন হতো না যদি গৌর না হতো। এজন্য ভজন দ্রষ্টা প্রেমিক মহাজন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কলম দিলেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দেব রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো। আমি বলছি না, আমি মহাজনের, আমার কি যোগ্যতা আছে? আমি একটা কথা বলবো,
যে বলে আমি কৃষ্ণ কথা ভালো জানি, প্রভু কহে তাহে আমি পশুমর্থ করি। কৃষ্ণ কথা জানার অধিকার এখন আমার হৃদয়ে হয়। গুরু কোন অংশে লঘু নয়, গুরু কবু দেহধারী নয়, অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়। তাহলে মানবরূপী গুরুকে কেন প্রয়োজন? নদী থেকে জল আনতে হলে যেমন একটা পাত্রের প্রয়োজন, নিজের অবয়বটা দর্শন করার জন্য যেমন একটা আরশি, একটা দর্পণের প্রয়োজন, যাকে বাংলায় আয়না বলা হয়। আয়নার সম্মুখে না গেলে যেমন নিজেকে দেখা যায় না, ওই পরম গুরুকে জানতে হলে, চিনতে হলে, ভাবতে হলে, দেখতে হলে, বুঝতে হলে একজন দেহধারী গুরুর মধ্য দিয়ে পরম গুরুকে জানিতে বুঝতে হয়। তাই চৈতন্য চরিতামৃতে গুরুর গুরুত্ব এবং গুরুর যোগ্যতা, গুরুর অধিকার, গুরুর সততা, গুরুর নিষ্ঠা, এই সম্বন্ধে স্পষ্টভাবে ধারণা দিয়েছে। চৈতন্য লীলা যার অবগত নাই, কলির যুগে জন্ম গ্রহণ করিয়াও তাহার মতো অধম জগতে আর খুঁজিয়া পাবে না ভাই। চৈতন্য লীলা যে অবগত নেই। চৈতন্যদেব কি, চৈতন্যদেব কেন আসছেন, কি করিতে এসেছেন, এই তত্ত্বগুলোকে আগে হৃদয়ে ধারণ করতে হবে। আজকে সেই শ্রীমান মহাপ্রভু নীলাচলের পথে একদিন হরিনাম সংকীর্তনের পিতা, সংকীর্তন রতয়িতা, আদরি সম্ভাবা কনকাবদত গোপী রতয়িতা, আমার সেই পাবন অবতারী কাঙালের ঠাকুর, দুঃখী জনের বন্ধু, অভাবীর অভাব পূরণকারী গৌর হরি, জগৎ জীবের দুঃখ নাশকারী গৌর হরি, প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকার দূরকারী গৌর হরি, প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকার নাশ করবার নিমিত্তে যে গৌর হরি গোলকের ধান নিয়ে ভুলকে এসে অবতীর্ণ হয়েছিলেন, অবতার নয়, অবতরী নয়, অবতীর্ণ হয়ে পৃথিবীর মাঝে প্রকাশ পেয়েছিলেন। হরিবল হরিবল। আমার গৌর হরি একদিন হরিনাম সংকীর্তন করিতে করিতে সুরধনীর পার দিয়ে, সুরধনী গঙ্গার পার দিয়ে সঙ্গ পাঙ্গ সঙ্গে করি হরিনাম করিতে করিতে রওনা দিয়েছি। এই বাবা, এটা কিন্তু কোনো খাবারের আসর নয়, কোনো বাচ্চাকে এখানে খাবার কিনে এনে দেবেন না। দাঁড়ান, একটু না বলে পাচ্ছি না, দাঁড়ান লীলা একটু ওখানে ভগবান দাঁড়িয়ে থাকুক। হরিকথার আসরে, নাম যজ্ঞে, ভাগবত আসরে যারা আসরের মধ্যে বাদাম খায়, এগুলো পরবর্তী জন্মে ছাগল হয়ে জন্মগ্রহণ করবে। এর একটাও মানুষ হতে পারবে না, কারণ ওই ছাগলের অভ্যাস তো গেল না। ছাগল যেমন সবসময় মুখ লড়াইতেই তালে থাকে, এরা হরিবাসরে এসে যেগুলো মুখ লড়াই, এগুলো ছাগলই আগের জন্মেও ছাগল ছিল, মরিয়েও আবার ছাগল হবে। এই জন্য সাবধান, ভাগবতী আসরে এবং হরি নামে নামযজ্ঞের আসরে কোনোদিনও কোনো খাবার নিয়ে বসবেন না, এবং আপনার বাচ্চাকেও খাওয়াবেন না, আপনি নিজেও খাবার খাবেন না, যদি মনুষ্য কুলে থাকতে চান। কারণ হরি নামের চেয়ে আপনার খাবার প্রিয়সী এবং বড়ইয়সী হতে পারে না, হতে পারে। তাহলে আমার সবচেয়ে শ্রেষ্ঠ কি? হরিনাম। সেই নামের আসরে বসে কোনো খাবার যেন না খাওয়ায়। বাদাম শুনবেন, এটা পার্ক নয়,